আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আমি আজ আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার নতুন আরেকটি রান্না। এটি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। আমি মাঝে মাঝেই করে থাকি। আমি আজ আমার মতো করে আপনাদের সাথে চাইনিজ রেসিপি চিকেন ফ্রাইড রাইস শেয়ার করছি। এখানে আমি চিকেনটাকে কিমা করে নেওয়া ছিল, সেটাকে 300 গ্রাম পরিমাণ কিউব করে কিমা করা। এটাকে আমি খুব ভালোভাবে লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমার চিকেনটা ভাজা শেষ হয়ে গেছে। সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি ঠিক এরকম করে ভেজে নিব। সুন্দর করে ভাজা হয়ে গেলে ডিমটা, এটাকে আমি সুন্দরভাবে খুব ভালো করে ভেঙে নিচ্ছি, যেন পরবর্তীতে আর কাটার প্রয়োজন না হয়। মাশাআল্লাহ, আমার ডিমটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেলের চিংড়ি মাছ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে। এটাকেও আমি ভেজে রেখে দিব। এখন একটা রান্নার হাঁড়ি নিয়েছি, আর এই পর্যায়ে আমি এখানে দিয়েছি রান্নার জন্য সয়াবিন তেল। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ও লবণ। এখন আমি এখানে অ্যাড করছি গাজর কুচি, মটরশুঁটি, বটবুড়ি ও পেঁয়াজ কলি। খুব ভালোভাবে তেলে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ কুচি, চিংড়ি মাছ ভাজা এবং চিকেন ভাজা, ওটাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম এখানে ডিম ভাজি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস স্বাদের জন্য। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি এই পর্যায়ে পোলাওর চালের যে ভাতটা আগে থেকে রান্না করে রেখেছিলাম, সেই ভাতটা এখানে আমি মিলিয়ে দিচ্ছি। ভাতটাকে আমি যখন 60% সিদ্ধ হয়েছে, তারপর আমি ভাতটাকে মাড় গেলেছিলাম। মাড় গালার পর ভাতটা খুব ঝরঝরা এবং সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এখানে ব্ল্যাক পেপার অ্যাড করছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমার চিকেন ফ্রাইড রাইস। ঠিক এইভাবেই সুন্দর করে আলতোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিতে হবে বেশ অনেকটা সময়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল লাইফ ওকে বাই কনাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।